নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো আছে আমাদেরও। তো চলো ফুলগুলো গাছ থেকে আগে তুলে নিই। তোমার ছাদ বাগানে কিছু ফুল আছে। তো এখন যেহেতু আবার শরৎকাল চলছে, ওই জন্য গাছের ফুল অনেক কমে গেছে। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, এই যে লক্ষ্মী জবাটা আগে তুলে নিলাম। দেখতে কত সুন্দর না? ছাদ বাগানে এই যে ছোট ছোট গাছগুলো লাগিয়েছি, একদিকে অনেকটাই সুবিধা যে হাতের কাছে ফুলগুলো পাওয়া যায়। টাটকা ফুল দিয়ে একদম ঠাকুরকে পুজো করতে পারি। বাজারে কেনা ফুল দিয়ে অতটা খরচা হয় না পুজো করে। কবেকার ফুল, এই যে আর এই কলকে ফুলে প্রচুর ফুল দিয়েছে এক সময়, এখন একদমই ফুল কমে গেছে। হাতে গোনা দুই একটা ফুল হচ্ছে। এই কলকি ফুলের মধ্যে থেকে যে গন্ধটা বেরোয় খুবই সুন্দর লাগে আমার। চলো আবার নিচে গাছ আছে আমাদের, ফুল গাছ, তো সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি। যেহেতু নিচে ফুল গাছ আছে, তো ওই জন্য ফুল তুলে নিতে যাচ্ছি। তো চলো। আর এই যে আলপনা দেবো, ওই জন্য আলপনার বাটিটাও নিয়ে এসেছি। তো এই যে দেখো, লাল জবা এখানেও রয়েছে নিচে গাছ, আর এদিকে রয়েছে স্থলপদ্ম। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে। এই যে দেখো, আর এই ফুল গাছে প্রচণ্ড পিঁপড়ে হয় আমাদের, কেন জানি না। তো এই যে সাদা ফুলও তোলা হয়ে গেছে। তো গাছ এখন অনেক রয়ে গেছে। এদিকে আলপনা দিতে দিতে, আর এই যে নিচে গেছিলাম, একবার ফুল নিয়ে চলে আসলো। নিচের সমস্ত জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে চলে যাবো। এই দেখো, স্নান হয়ে গেছে, এখন ড্রেস পরাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো আমাদের মাজুসোনা ড্রেস পরা হয়ে গেছে। তো এই যে দেখো, এখন কেশব সোনা স্নান করবে। এই দেখো, আমি গামলার মধ্যে বালতির মধ্যে জল নিয়ে এক একে সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। সকাল থেকে ঠাকুর ঘরে এসে অনেকটা সময় লেগে যায়, আর সবাইকে স্নান করাতে, ড্রেসপত্র পরিয়ে গোছাতে, একটু সুন্দর করে সাজিয়ে দিতে অনেকটা সময় লেগে যায়।
তো ভোগ নিবেদন করেছি, কিছুক্ষণ পরে দরজাটা খুলবো। এখন চারিদিকে ধূপের ধোঁয়াটা দিয়ে দিই। ঘরগুলো তো দেখিয়ে আসি। স্নান করে মেলা হয়নি, পুজো করতে লেগে গেছিলাম। তো এখন এগুলো মেলে দিয়ে তারপরে এবার চলে যাবো রান্নার কাজে। রান্না বান্না করতে শুরু করে দেবো। মানে সকাল থেকে উঠলে বসার সময় নেই। তো চলো কী কী রান্না করি তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো সেখানে সকালে ফলের ভোগ নিবেদন করেছিলাম। এই যে প্রসাদ তুলে নিলাম, কে কে প্রসাদ নিতে ইচ্ছুক চলে এসো। তো সকালবেলা এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু ওল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একসাথে। ডালটা ভেজে একটু ডাল করে নেব, একটু ভাজাভুজি করবো, সকালবেলা হয়ে যাবে। আজকের ওয়েদারটা তেমন একটু ভালো না, দেখো। তো চলো একে একে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এরকম ডাল ভাজা হয়ে গেছে, ধুয়ে কুকারে দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো সবজিগুলো কেটে দিচ্ছি। তো আজকে রান্না করেছি, এই যে দেখো আলু ফুলকপি তরকারি করবো, দম হবে এটা। আর এটা হবে এই যে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি। মানে ফুলকপির থেকে ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে আমাদের প্রত্যেকে বেশি ভালোবাসে, আর আমিও খুবই ভালোবাসি। জানি না এটা কে কে পছন্দ করে এরকম এই ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে, ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো ডাঁটাগুলো কেটে দিচ্ছি, আমি খুব সরু সরু করে কেটে নেবো। এই যে দেখো এরকম করে কেটে নেবো, সময় দিয়ে আর কি সবজিটা বানালে খেতে বেশ টেস্টি হয়। বেশি কিছু উপকরণ লাগে না, বাড়িতে একটু মূলো, বেগুন এইসব একটু থাকলেই আর কি তরকারি হয়ে যাচ্ছে। আলু দিয়ে বেশ চচ্চড়ি হবে। এই ডাঁটাগুলো একটু নরম নরম ডাঁটাগুলো নিতে হবে, কারণ একটু শক্ত ডাঁটা দিলে খেতেও ভালো লাগবে না। শক্ত ডাঁটাগুলো আমরা ফেলে দিয়েছি, যে একটু নরম ডাঁটা দেখতে পাচ্ছ, ব্লকটা দেখে সেই ডাঁটাগুলো নিয়ে এখন কেটে নিচ্ছি। সকালকার রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়নি, তো কেউ নেই, সেই জন্য ভাবছি সবজিটাকে কেটে নিই দুপুরটা রান্নার জন্য, তারপর আমি খেয়ে দেবো। সকালে যে দেখো ভাত বেড়ে দিচ্ছি, ভাত, আলু করলা ভাজা আর এই যে ভেন্ডি ভাজা আর ডাল করেছি। করলা আবার আমার মেয়ে খায় না, মানে কত রকম জ্বালা বলতে পারে। একটা করলা কুচি যদি পড়ে তো সব বেছে ফেলে দেবে। আর এদিকে রয়েছে যে মুগ ডাল করেছি, আর খাবার বেড়ে না দিলে খেতে চাই না। কখন যে খাবার করে রেখে দিয়েছি, খাওয়ার নাম নেই। এই যে বেড়ে দিলাম, এবার খাবো। তো এই যে দেখো দুপুরটা রান্না কমপ্লিট হলো। তো এই যে দেখো আমার ওভেন টোভেন মোছা আছে, আর ওদিকে এক বেসিন বাসন হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরে। তো এগুলো আগে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুয়ে নেবো। মানে সকাল থেকে এখনো বসার টাইম পাইনি, রান্না বান্না করে তারপরে এবার একটু বসতে পারবো। এখন মানে বসতেও পারবো না, এখন আরো অনেক কাজ আছে। গোছানো বাসন আছে, সাথে যেগুলো মেরে এসেছি আবার সেগুলো তুলতে যেতে হবে। তাহলে এগুলো ধুয়ে নিই, তারপরে যাবো। তো আকাশে মনে হচ্ছে হালকা মেঘ করেছে, ওই জন্য জামা কাপড়গুলো তুলে দিচ্ছি, আর শুকিয়েও গেছে।
মেঘমেঘ করছে আজকে, অনেকদিন ধরে এরকম হালকা পাতলা রোদ হচ্ছে, তারপরে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছেও না আবার রোদটা ঠিক করে হচ্ছে না। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়, ভালো রান্না বান্না সেরে একটু বসবো, কিন্তু এই যে দেখো কাজের শেষ নেই, আবার এই কাজের মূল্যও নেই। সারাদিন মানে বসার টাইম পাচ্ছি না, একটার পর একটা কাজ। কিছু জামা শুকিয়েছে, কিছু জামা শুকায়নি, তো এই কটা শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে যাচ্ছি। এইরকম বন্ধুরা এখন বোঁদে ভাজতে লেগে গেছি, তো হঠাৎ করে একটু বোঁদে খেতে ইচ্ছা করলো, তো হাতের কাছে যখন বেসন আছে এই যে রেডি করে নিয়েছি। নিয়ে আয়, সামনে নিয়ে আয়, ক্যামেরা দেখা বন্ধুদের, দেখো বন্ধুরা বোঁদে হচ্ছে কিনা। এখানে কোনো ফুড কালার কিছুই দিইনি, মানে একটা রকমের কালারই হবে আর কি, ফুড কালার দিলে একটু দেখতে বেশি ভালো লাগে, এক কালারই করবো। তো বোঁদে প্রথমবার করছি, যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে গোল গোল, একটা কিন্তু লম্বা হয়নি, এই যে দেখো এই কটা ভেজে তুলতে পেরেছি। তো এরপরে রসে দেব, তো এদিকে বড়ি ভাজছে, আর ওই যে দেখো কীভাবে বৃষ্টি চলেছে হঠাৎ করে, দেখো এদিকে রৌদ্র আছে আবার বৃষ্টি হচ্ছে, দেখো মেঘে কখন কি বলা যাচ্ছে না, এখন রোদ দেখাচ্ছে তাও বৃষ্টি। এই যে দেখো ছাদে এসেছিলাম একটু ঘুরু ঘুরু করতে, তো বারবার বৃষ্টি পড়ছিল, ওই জন্য ছাদে আসতেই পারছিলাম না। তো এই যে দেখো ছাদ ভেজাই রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে। তো বিকেলবেলা একটু ছাদে ঘুরে না বেড়ালে ভালোই লাগে না। এই যে দেখো ছাদের গাছগুলোতে আজকে বৃষ্টিতে জল পেয়ে গেছে, তো আজকে আর বৃষ্টির জন্য আর জল দিতে হলো না, নাহলে আমাকে জল দিতে আসতে হতো। তো যাক বৃষ্টিতে এই কাজটা করে দিয়েছে, একটু হলেও আমি আরাম পেয়ে গেছি আজকে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আবার সন্ধ্যা দিতে হবে, যেহেতু সন্ধ্যা লেগে এসেছে। এই যে দেখো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।